হাসান, এটা কি তোমাদের বাড়ির খামার? পারিবারিক খামার। এই পারিবারিক খামারে আসলে তোমার কতটা গরু আছে? আমাদের এখানে সর্বোচ্চ 6টা গরু আছে। 6টা গরু। এটা কি জাতের গরু? এটা এটা কথা ক্রস। ক্রস। দেশীয় না বিদেশি না, মাঝখানে। দেশীয় না বিদেশীয় না? জি। এখানে কয়টা গাভী আছে? এখানে আমাদের 3টা গাভী আছে। 3টা গাভী কত লিটার করে দুধ দেয়? ওই দুটো এখন গাভী দুধ কম হয়, এইটার হয় 12 লিটার। মানে এই দুইটা এখন বাছুর আছে কি? বাছুর নাই, মানে গাভ। গাভ আছে। 2-1 মাসের মধ্যে হবে। হ্যাঁ, আর এটা কেবল কয়েক মাস আছে। এই বাছুরের বয়স কত? 1 মাস। এইটা এখন দুধ দিচ্ছে? জি। গায়ে কি দহন করছে? জি। কত লিটার করে হবে দুধ? 12 লিটার। এই গাভীটার 12 লিটার। দুইটা বাছুর। এটা আমাদের ব্যক্তিগত, ওটাও গাভ। ওটা গাভ। এটা দেশি নয় ক্রস। খরচই। বিশেষ করে আমার এই যে গরুর প্রতি যে ভালোবাসা, আমার যদিও নতুন গরু, কিন্তু আমার গরু খুবই ভালো লাগে। এই গরুটা আমার খুব পছন্দের একটা গরু। তারপর হচ্ছে এই কালো সাইজের গরুটা, এটাও আমার খুব ভালো লাগে। এগুলো কিন্তু আমার প্রিয় জিনিস। প্রাণীকে আমার ভালো লাগে। আমি কিন্তু প্রাণীরই স্টুডেন্ট, তো আমার আসলে প্রাণীর সাথে থাকতে ভালো লাগে। আপনারা হয়তো এর পরবর্তীতে আরও পাবেন আমার প্রাণী নিয়ে ভিডিও। তো আজ চলুন হাসানদের এই ছোটো খামার বা এই ছোটো খামার, এই জায়গাটা স্পেসটা কম হলেও কিন্তু খামারের যে জিনিসপাতি এগুলো কিন্তু বিশাল বিশাল। তোমার হচ্ছে এই যে গরু কয়েকটা আছে, এগুলো কিন্তু সাধারণত এটা পরিবার ভালোভাবে চলবে, এন্ড প্রতি বছরে এখান থেকে একটা বিগ অ্যামাউন্ট আসবে। কি করতেছো এখানে? আমি এখানে একটু আগাছা যেগুলোর মধ্যে পোকা ধরছে পটল, এগুলো ফেলাই দিতেছি, যাতে করে অন্য পটলের মধ্যে এগুলো অর্থাৎ অন্য পোকা যাতে অন্য পটলের মধ্যে না যায়। ক্ষেতের যত্ন নিচ্ছ? জি। এই ক্ষেতটা পরিপূর্ণ হতে কতদিন সময় লাগবে? হয়তো এখনো 20 দিনের মতো সময় লাগবে। 20 দিনের মতো? শতক হবে না 12 শতক? 12 শতক জমি। তো এটা একটা তার কৃষি ক্ষেত্রে তার আয়ের উৎস করে রাখছে, কিন্তু হবেও, ইনশাল্লাহ হবেও। আরও সেক্টর দেখাচ্ছি আমরা আসলাম হাসানদের মরিচ এবং পেঁয়াজ খেতে, আর ওর বাবা হচ্ছে কাজ করতেছে শশা খেতে। আমরা সেখানে যাব, কিন্তু তার আগে আমরা ওনার যে বিস্তৃতি, কৃষি ক্ষেত্রে যে বিস্তৃতি, সেগুলো হাসানের মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। হাসান, আমরা আজকে কোথায় আসছি? আমাদের পেঁয়াজ এবং মরিচ ক্ষেতের মধ্যে আসছি আমরা। আমি পড়াশোনা করি, তার পাশাপাশি কৃষিকাজকে ভালোবাসি। কোন সেক্টরে পড়াশোনা করেন? আর মাদ্রাসায় না জেনারেল সেক্টর? মাদ্রাসায়। মাদ্রাসায় কি কওমি মাদ্রাসা না? কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসা। পড়াশোনার পাশাপাশি কি তোমার বাবাকে কৃষিতে সাহায্য করো? জি। কোথায় যাচ্ছি আমরা এখন হচ্ছে আমাদের তরাইদের মধ্যে। তরাই, আমাদের এদিকে তরাই, আঞ্চলিক ভাষায় তরাই বলা হয়, ঝিঙ্গা। আচ্ছা, জি। এই তরাইয়ের ক্ষেত বা ঝিঙ্গার ক্ষেত কতদিন হলো? হয়তো 40 দিন। 18 শতক। 18 শতক জমিতে। ঠিক আছে, ওর যতটুকু বিস্তৃতি, আসলে আমি যত খেতে যাচ্ছি তত অবাক হচ্ছি। এখন আমি ঝিঙ্গা খেতে যাচ্ছি। হাসান, কোথায় যাচ্ছ? আমি আমাদের ধান ক্ষেতের মধ্যে যাচ্ছি। তোমাদের ধান খেতে যাচ্ছ? জি। এবার কতগুলা ধান চাষ করছো তোমরা? প্রায় 10 জনের মতো। 10 জন? জি। 10 জন মানে 240 শতক জমি। হাসানদের ধান খেতে আসলাম, ওনারা 10 জন ধান চাষ করছে। আর 10 জন ধান মানে বুঝেন তো 240 শতক জমি। আমি অবাক হচ্ছি, বিশেষ করে ওনার যে চাষাবাদ, তো ঝিঙ্গা বলেন, শশা বলেন, আবার হচ্ছে পটল বলেন, আবার মরিচ, পেঁয়াজ, বাসায় আবার গরুর খামার। যদিও বিস্তৃতি বেশি বড় নয়, কিন্তু যেগুলো থাকা দরকার এটা পরিবার চালার জন্য, তার চেয়ে বেশি ওনার আছে। উনি আসলে এগুলো একাই পরিশ্রম করে। হাসান, কই যাচ্ছ? আমাদের লাউ ক্ষেতের মধ্যে যাচ্ছি। লাউ ক্ষেত? এটা কি লাউ? তো হাজারি লাউ বলে। হাজারি? জি। ওয়াও। কত শতক জমিতে লাগাচ্ছে? 18 শতক। 18 শতক। আমরা হাসানদের লাউ খেতে আসছি। আপনারাই বলেন, আপনারা অবাক হচ্ছেন কিনা? লাউ দেখতেছেন, ঝিঙ্গা দেখতেছেন, আবার পটল দেখতেছেন, অ্যান্ড বাড়িতে গরু দেখতেছেন। আপনারা কী চান একটা ফ্যামিলিতে? আসলে কৃষি ফ্যামিলিতে কী চান? আর আপনারা সেটা কমেন্ট করে যাবেন। আমি যত দেখতেছি অবাক হচ্ছি। যে লাউ ক্ষেতটা আছে না, ওনার লাউ ক্ষেতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর ক্ষেত তৈরি করছে। তবে ইনি এটা রাখবে না। কেন রাখবে না? ইনি ওখানে অন্য ফসল চাষ করবে, এই জন্য এটা কয়েকদিন পর ওঠানো হবে। হাসান, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি এখন আমাদের মোটর সার্ভে, তো একটা জমির মধ্যে পানি নাই, পানি দেবো। আচ্ছা, চলো দেখি। ওয়াও, ডিপ। হাসান
হাসান উঠতেছে, হাসান অবশ্য পরিশ্রমী, এখানে কাজ করতেছে। এখানে ডিপের যে মুখের অংশ আছে পানি ওঠা লাগে, এটা হচ্ছে মিনি ডিপ, বড়ও না ছোটও না। ও কি সুন্দর করে লাগাচ্ছে। খালি ভালো। আমরা এখন হাসানের বাবার কাছে আসতেছি, আর হাসানের বাবার কাছে যাচ্ছি, উনি তার ক্ষেতে কাজ করতেছে। আসলে আপনারা এই তার ক্ষেত বা তার শস্যগুলো দেখেই বলতে পারবেন যে উনি কতটা মেধাবী আর কতটা পরিশ্রমী। আমরা আসসালামু আলাইকুম। আপনি এখানে কি করতেছেন? এই খেতে কাজ করতেছি। সাথে কাজ করতেছেন, এগুলো কি? শশা। শশা, জমজ শশা কেউ দেখছেন কিনা এর আগে? আমি আপনাদের দেখাচ্ছি, হয়তো অনেকেই না দেখতে পারেন। তো তার যে এই রবি শস্য এত অবদান এবং এত কিছু মেনটেন করেন কিভাবে উনি, ওনার কাছ থেকে আমি আসলে সব কিছু শুনবো। যে ধান দেখলাম, ঝিঙ্গা দেখলাম, তারপর হচ্ছে মরিচ দেখলাম, পেঁয়াজ দেখলাম, বাসায় আবার গরু খামার আছে, যেটা আসলে আমি অবাক হয়ে গেলাম। একটা মানুষ এটা কীভাবে এতগুলো কাজ আপনি মেনটেন করে, তার কাছে এই সময় আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবেন। আপনার ছেলে কিন্তু আমাদের সব কিছু দেখাইছে। আপনি এই যে এত কিছু করেন এবং এত কিছু মেনটেন করেন কীভাবে, প্রতিদিনের যে দৈনিক কাজগুলো দেখেছেন? তৈরি কাজে প্রতিদিন লোক লাগা থাকে সবগুলো। কতজন লোক চালানো? ডেলি দিন 4-5 জন তো রোজ থাকে। ডেলি দিন 4-5 জন রোজ থাকে। আর এই এই কাজের যে প্রাথমিক ধাপগুলো কীভাবে পরিকল্পনা করেন কোনো ফসল লাগাতে গেলে? যে যে জমির যে ফসল খায়, হ্যাঁ, যে হ্যাঁ। জমির যে মনে করো লোক, কতগুলো লোক এখানে ওখানে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক কাজে কাজে গুরুত্ব দিয়ে সেট করে দিছি। বলতে গেলে আপনি একটা প্রতিষ্ঠান সৃষ্টি করছেন বাড়িতে, যেখানে কর্মচারী থাকে। তো সেখানে আপনি এই যে প্রতিষ্ঠানটা সৃষ্টি করছেন, এই করতে গেলে কী করা লাগবে? এইরকম একটা প্রতিষ্ঠান দিতে গেলে নিজেকে পরিশ্রম দেওয়া লাগবে, টাকা নিজেকে পরিশ্রম দেওয়া লাগবে, নিজেকে টাকা পরিশ্রম করা লাগবে, কিছু হয়তো লোন নেওয়া লাগবে। কারণ যদি যার মনে করো পুঁজি নাই, আচ্ছা, সে কীভাবে আবাদ করবে? এই জন্য কিছু ধার টার নেওয়া লাগবে, নিয়ে দিয়ে পুঁজি বাড়া লাগবে, নিয়ে দিয়ে এখন যদি মনে করো তিল করে তাল হয়, একদিনে তো আর হবে না। তার কারো হয়তো 8 জন জমি আবাদ করবে, 8 জন থেকে 1 জন, 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 4 জন, উনি এরকম সিস্টেমে বাড়বে। একদিনে তো আর হবে না। আমি তো আর একদিনে এলে শিখি নেই। আমি মনে করো প্রথমে একটা আবাদ করছি, হয়তো পরে আর একটা কিছু বীজ বাড়াইছি, ফির মানুষের দিকে এসে আর একটা বীজ বাড়াইছি, এরকম ধীরে 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 আমি শিখছি। মানে আমার বাবার কাছ থেকে আমি শিখছি। মানে এটা তো একদিনে হয়নি, একদিনে তো হয় না, এটা তো ধীরে 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 আমি মনে করো শিখছি। এখন এইভাবে এখন মনে করো যে যেটা কাজ করবে সেটাকে সে কিন্তু সেই কাজে তাকে লাগে দেই, লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে, মন দিয়ে থাকতে হবে। মানে যে যেটা কাজ করবে ওটা কাজের জন্য লেগে থেকে, মানে ও কাজের জন্য বস হয় একদম। হ্যাঁ, তাহলে এই ধরনের প্রতিষ্ঠান বা এই ধরনের কর্মক্ষেত্র সৃষ্টি করে লাভবান হবে। কর্মক্ষেত্র ওনার কাছ থেকে বা ওনার কথা আমরা শুনতেছি। তারপরেও আরোটা জিনিস আমরা আপনাদের উদ্দেশ্যে বলি। আজকাল সবাই চাকরিমুখী হয়, ওনাকে আমি বললাম যদি আপনাকে চাকরি একটা জব দেওয়া হয় 20,000 টাকা, উনি করবে কিনা? আপনারা তো শুনলেন উনি করবে না। আবার উনি বলতেছে জব করার থেকে দেওয়ার যে রাস্তাটা, এটা সৃষ্টি করতে পারলে এর চেয়ে ভালো লাগা আর কোনো কিছুই নেই। আপনারা হয়তো অনেকেই অনেক দূর পড়াশোনা বা অনেক কিছু করে চাকরি অর্জন করেন, কিন্তু 10 জন মানুষকে চালার মতো আপনার এবিলিটি হয় না। কিন্তু ইনি কৃষি কাজ করে বা এনার যে খামার বলেন, সব কিছু কিন্তু উনি করতে পরিশ্রম করে এবং সেখানে 10 জন মানুষ চলার মতো এবিলিটি উনি তৈরি করছে। ইনি কিন্তু সার্থক এনার জীবন থেকে। আমি এনাকে সার্থক একজন কৃষক বলবো এবং সার্থক একজন মানুষ বলবো। কৃষক বললেও ভুল হবে, কৃষক শুধু মাঠে কাজ করে, কিন্তু এনার মাঠে কাজ করার অবদান বলেন, বাসায় খামারের বলেন, আবার হচ্ছে এনার যে চলার স্ট্র্যাটেজি, কাজের স্ট্র্যাটেজি, ইনি একজন সার্থক মানুষ। আপনারা হয়তো দেখলে আপনাদের মনে হবে যে মানুষটা এলোমেলো অগোছালো, কিন্তু তার মাঝে অনেক কিছু আছে। মেধাবীরা বা জ্ঞানী মানুষেরা সবসময় নিজেকে একটু আড়াল করেই রাখে। ইনি কিন্তু তদ্রুপ এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে নিজেকে সবসময় আড়াল করতে চায়। তো আমি আজকে তারপরেও আপনাদের সব কিছুই ঘুরে দেখাইলাম। একজন সার্থক মানুষ, মানে দুনিয়া আসলে আমরা থাকবো কতদিন আজ সেটা তো হায়াত মতো আল্লাহ সৃষ্টি করে রাখছে, কিন্তু ওনার জীবনে উনি বলতে পারবে না যে আমার জীবনে এটা ব্যর্থতা আছে। ওনার জীবনে সার্থকতা উনি যা কিছুই করছে
উনি আবার লোক দিয়ে সৃষ্টি করে চালাচ্ছে, উনি কোনো কারো আন্ডারে চাকরি করতেছে না, ইনি একজন সত্যক মানুষ। তো সত্যক শ্রোতা, আজকে আমাদের হচ্ছে একজন সত্যক মানুষ বা একজন সত্যক কৃষক, একজন সত্যক ব্যক্তি, যার গল্প, যার কাজ আমরা তুলে ধরলাম। এবং এই সত্যক ব্যক্তির গল্প এবং কিছু কিছু দিক আছে আরও, যেগুলো শুনলে আপনি অবাক হবেন। সেগুলোর জন্য আমরা আলাদা একটা কন্টেন্ট করেছি, সেখানে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন। এবং যদি ফেসবুকে দেখতে চান আরও পেজে দিয়ে রাখবেন। ইনশাল্লাহ ওনার যে সত্যকতার পিছনে আরও নিখুঁত কিছু গল্প আছে সেগুলো তুলে ধরবো। ভালো থাকবেন সবাই।